নবম দশম শ্রেণী ইউনিট 11 লেসন 6 দ্য পারপাস আর রোজামন্ড। আমরা পেসেজটি বাংলা অর্থ সহকারে স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করি। রোজামন্ড আর লিটল গার্ল অ্যাবাউট 7 years old। রোজামন্ড একটা ছোট্ট মেয়ে আর কি, একটা ছোট্ট বালিকা রোজামন্ড। রোজামন্ড হচ্ছে এই ঘটনার মধ্যে, এই পেসেজটার মধ্যে মেইন ক্যারেক্টার আর কি। রোজামন্ড একটা ছোট্ট বালিকা, অ্যাবাউট 7 years old, তার বয়স প্রায় 7 বছর, অর্থাৎ 7 বছর, প্রায় 7 বছর বয়স। রোজামন্ড একটা ছোট্ট বালিকা, 7 বছর বয়সের একটা ছোট্ট বালিকা হচ্ছে রোজামন্ড। was walking with her mother in the streets of London। রোজামন্ড 7 বছর বয়সের একজন ছোট্ট বালিকা তার মায়ের সাথে হাঁটতেছিল ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, লন্ডনের রাস্তায়। ওয়াজ ওয়াকিং হাঁটতেছিল, উইথ হার মাদার তার মায়ের সাথে, ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন লন্ডনের রাস্তায়। অর্থাৎ 7 বছর বয়সের ছোট্ট মেয়ে রোজামন্ড তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় হাঁটতেছিল। এটা হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার এবং আইএনজি যোগ করা আছে। As she passed alone, she looked in at the windows of several shops। যে সে তার মায়ের সাথে হাঁটতেছিল ওই সময় আর কি, she looked in at the windows, সে তাকিয়েছিল at the windows জানালাগুলোর দিকে, of several shops কতিপয় কিছু দোকানের জানালাগুলোর দিকে সে মানে রোজামন্ড তাকিয়েছিল। and saw a great variety of different sorts of things, এবং সে দেখেছিল বিভিন্ন জিনিসের বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের জিনিসের সমাহার, বৈচিত্র্য সে দেখেছিল। she wanted to stop, সে থামতে চেয়েছিল, to look at them, অর্থাৎ ওই জিনিসগুলোকে দেখার জন্য, দেখতে সে থামতে চেয়েছিল। but and buy them all, এবং সবগুলোকে কিনতে চেয়েছিল, without knowing their uses or even without knowing their names। রোজামন্ড তাদের নামও জানতো না, without knowing their uses তাদের ব্যবহার জানা ছাড়া, without মানে ছাড়া, without knowing মানে জানা ছাড়া, their name uses তাদের ব্যবহার, or নয়তোবা even নয়তোবা এমন কি, without knowing their names তাদের নাম জানা ছাড়া। অর্থাৎ আমরা এই প্রথম প্যারাতে যে যা পড়লাম তা হচ্ছে রোজামন্ড আর লিটল গার্ল অ্যাবাউট 7 years old। রোজামন্ডের বয়স 7 বছর, প্রায় 7 বছর বয়সের একজন ছোট্ট বালিকা রোজামন্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। লন্ডনের একটা রাস্তায় সে তার মায়ের সাথে হাঁটতেছিল। As she passed along, she looked in at the windows of several shops। সে কিছু দোকানের জানালার দিকে তাকিয়েছিল যখন সে হাঁটতেছিল। and saw a great variety of different sorts of things, এবং বিভিন্ন ধরনের জিনিসের সমাহার বা বৈচিত্র্য সে দেখেছিল। she wanted to stop to look at them, সে তাদেরকে দেখতে আর কি থামতে চেয়েছিল, and buy them all, এবং সবগুলোকে কিনতে চেয়েছিল, without knowing their uses তাদের ব্যবহার জানা ছাড়া, or even নয়তোবা এমন কি without knowing their names তাদের নাম জানা ছাড়া। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই পেসেজ গুলা থেকে, নর্মালি প্রশ্ন আসবে আমাদের 10 মার্কের যে প্রশ্ন আমাদের লিটারেচারের এই কোর্স থেকে যা আসে, এই 10 মার্কের প্রশ্ন এই রোজামন্ড থেকেও প্রশ্ন থাকে। আমাদের এসএসসি ক্যান্ডিডেট ক্লাস 9-10 যারা স্টাডি করছেন আপনারা, তারা অবশ্যই এই পেসেজ গুলা ভালো করে পড়তে হবে অর্থ সহকারে। আমরা এই অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এরকম আসতে পারে, যা রোজামন্ডের বয়স কত ছিল, উত্তর হবে অ্যাবাউট 7 years old, প্রায় 7 বছর। রোজামন্ড কোথায় হাঁটতেছিল, কার সাথে হাঁটতেছিল? লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে সে হাঁটতেছিল। সে কোন দিকে বা কি দেখেছিল, সে হাঁটার সময় কিছু দোকানের জানালা গুলার দিকে তাকিয়ে সে বিভিন্ন ধরনের জিনিসের বা বিভিন্ন ধরনের জিনিসগুলোর সমাহার বা সৌন্দর্য দেখেছিল। তারপরে সে থামতে চেয়েছিল এবং তাদের সবগুলোকে কিনতে চেয়েছিল। যেহেতু ছোট বালিকা, সে কোনো কিছু সুন্দর লাগলেই নিতে চাবে, এটাই তো স্বাভাবিক। আর রোজামন্ড এদের নামও জানতো না, এগুলোর ব্যবহারও জানতো না। তারপরে আমাদের আছে
At first প্রথমত they stopped, তারা থেমেছিল at a milliner's shop. মিলিনার শপ মানে মহিলাদের টুপির দোকান, অর্থাৎ প্রথমত তারা মহিলাদের টুপির দোকানে থেমেছিল। The windows of the shop, দোকানের জানালাগুলো were decorated, সাজানো ছিল with ribbons, lace and festoons of artificial flowers. আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে হচ্ছে কৃত্রিম ফুল। তাহলে দ্য উইন্ডোজ অফ দি শপ, দোকানের জানালাগুলা আর ডেকোরেটেড, সাজানো ছিল উইথ ফাস্ট রিবনস, ফিতা, লেস এবং ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কৃত্রিম ফুলের ফেস্টুন দ্বারা, মালা বা ফেস্টুন কোন কিছু সাজানো ফুল আর কি, এগুলা দ্বারা দোকানের জানালাগুলো ডেকোরেটেড ছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে তারা প্রথমত কোন দোকানে বা কোথায় থেমেছিল, উত্তর হবে এট মিলিনার শপ। আর ওই দোকানের জানালাগুলো কি দিয়ে ডেকোরেটেড করা ছিল, উইথ রিবনস, লেস এন্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল, কৃত্রিম ফুলের ফেস্টুন দ্বারা দোকানের জানালাগুলোকে সুন্দরভাবে সাজানো ছিল। ও মাম্মা, তারপরে রোজামন, এটা ইনভার্টেড কমা যেহেতু এই জায়গায় আমাদের অবশ্যই কেউ না কেউ বলছে, কথোপকথনের মতো আর কি। বলা আছে ও মাম্মা, ও মা, মাম্মা বলতেছে রোজামন তার মাকে মাম্মা বলতো আর কি, অর্থাৎ মা ডাক মানে মাম্মা। ওহ মাম্মা, ওহ মা, হোয়াট বিউটিফুল রোজেস, কত সুন্দর গোলাপগুলো। ওন্ট ইউ বাই সাম অফ দেম, তুমি কি তাদের মধ্য থেকে কিছু কিনবে না, মাকে জিজ্ঞেস করতেছে। মানে রোজামন বলতেছে ওই দোকানে আর কি এই সুন্দর সুন্দর জিনিস দ্বারা জানালাগুলো সাজানো দেখে সে গোলাপের প্রশংসা করতেছে, রোজ গুলার আর কি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো, এগুলো বলতেছে ও মাম্মা, ও মা, হোয়াট বিউটিফুল রোজেস, গোলাপগুলো কত সুন্দর, কত সুন্দর গোলাপ। ওন্ট ইউ বাই সাম অফ দেম, তুমি কি তাদের মধ্যে থেকে তাদের কিছু কিনবে না, মানে ফুলগুলা থেকে কিছু কিনবে কিনা তার মাকে জিজ্ঞেস করবে। নো ডিয়ার, নো মাই ডিয়ার, না মাই ডিয়ার, এটা আবার রোজামনের মা বললো না মাই ডিয়ার, ওয়াই, এবার রোজামনের মা বললো, মানে মা বললো যে না না মাই ডিয়ার, না আমার প্রিয়, যা বলতেছে যে রোজামনের মা যখন রোজামন জিজ্ঞেস করলো এগুলা থেকে কোনো কিছু কিনবো না নাকি, ওই সময় তার মা বললো নো মাই ডিয়ার, না, মানে তার মাকে, মানে তার মা রোজামনকে বলছে না কিনবে না। তারপরে রোজামন আবার প্রশ্ন করছে ওয়াই, কেন কিনবে না জিজ্ঞেস করছে। পরে আমরা দেখি কি লেখা আছে, লেখা আছে বিকজ, কারণ, রোজামন্ডের মা উত্তর দিয়েছে বিকজ, কারণ, আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি তাদেরকে চাই না, দে আর নট রিয়াল ফ্লাওয়ার্স, তারা আসল ফুল না, মানে এগুলা কৃত্রিম ফুল, আসল ফুল না, তার মা এটা উত্তর দিল। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে রোজামন্ডের মা কেন ফুলগুলো কিনতে চায়নি, উত্তর হবে কারণ, বিকজ, কারণ, she doesn't want them or she didn't want them, সে তাদেরকে চায় নাই, they were not real flowers, তারা আসল ফুল ছিল না, এই কারণে তার মা এদেরকে নিতে চায় না। they went a little further, তারা একটু দূরে গেছিল, মানে একটু হেঁটে একটু দূরে গেছিল, একটু দূরে গেছে, and came to a jeweler shop, এবং একটা জুয়েলারের দোকানে, তার স্বর্ণকারের দোকানে এসেছিল। ইন, এর ভেতরে, ইট ওয়ার আ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল বেলুন sat beautifully behind the glass, এদিকে বলছে যে তারা একটু দূরে একটা জুয়েলারি শপে আর কি, অর্থাৎ একটা আহ গহনার দোকান, অর্থাৎ একটা জুয়েলারি শপে আর কি, একটা আহ, তারা একটু দূরে, দি কেম টু এ জুয়েলারি শপ, তারা একটা স্বর্ণকারের দোকানে এসেছিল। এর মধ্যে আর কি ইট ওয়ার, এখানে ছিল গ্রেট মেনি পিটি, অত্যন্ত সুন্দর সুন্দর, ব্রাইট উজ্জ্বল, অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার, অফ লিডল ভ্যালু মানে অল্প দামের, একেবারে কম দামের, উজ্জ্বল গহেনা ছিল সেখানে, গহনা বা অলংকার ছিল সেখানে, ছিল অনেক সুন্দর সুন্দর এবং উজ্জ্বল গহনা ছিল বা অলংকার ছিল অল্প মূল্যের, মানে কম দামে। স্যাট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পিছনে এগুলো সাজানো ছিল। তার মানে তারা যে
একটু দূরে তারা কোথায় এসেছিল? উত্তর হবে জুয়েলারি শপে এসেছিল। আর সেখানে স্বর্ণকারের দোকানে তারা কি দেখেছিল? উত্তর হবে যে এই গ্রেট মেনি পিটি, অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর সুন্দর এন্ড ব্রাইট অর্নামেন্ট এবং উজ্জ্বল অর্থাৎ চিকচিক করছে এরকম ব্রাইট অর্নামেন্ট অলংকার তারা সেখানে দেখেছিল, অফ লিটল ভ্যালু, অল্প দামে। আর এগুলো কোথায় সাজানো ছিল? বিহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পিছনে, সুন্দর করে গ্লাসের পিছনের সাইডে এগুলো সাজানো ছিল। তারপর রোজামন কি বললো? বললো, মাম্মা উইল ইউ বাই সাম অফ দ্যাট, তুমি কি এদের মধ্যে থেকে কিছু কিনবে? রোজামন বলতেছে, মা তুমি কি এদের মধ্যে থেকে কিছু কিনবে? অর্থাৎ এই গহনা গুলা যেগুলা তার অলংকার গুলা স্বর্ণকারের দোকানে দেখছে, এগুলা থেকে রোজামন নিতে চাচ্ছে আর কি, এগুলো সে কিনতে যাচ্ছে। এই কারণে জিজ্ঞেস করছে, মা তুমি এগুলা থেকে কিছু কি কিনবে? বলতেছে এগুলার কিছু কিনবে কিনা জিজ্ঞেস করছে। হুইচ অফ দ্যাম রোজামন্ড, বলতেছে কোনটা, এগুলোর মধ্যে কোনটা রোজামন্ড? মা প্রশ্ন করতেছে এগুলোর মধ্যে তুমি কোনটা নিতে চাও, কোনটা কিনা, কোনটার কথা বলতেছো, এটা জিজ্ঞেস করলো। অর্নামেন্ট গুলার মধ্যে থেকে কোনটা রোজামন্ড নিতে চায় তা মা জিজ্ঞেস করলো। হুইচ আই ডোন্ট নো হুইচ, আমি জানি না কোনটা, আমি জানি না কোনটা। লুক এট দোজ ইয়ারিংস, ইয়ার মানে হচ্ছে কান, আর রিংস সাথে দিলে হয় ইয়ার রিংস মানে হচ্ছে কানের দুল। অর্থাৎ বলছে যে রোজামনকে যখন তার মা জিজ্ঞেস করে কোনটা কিনবে, ওই সময় রোজামন বলতেছে কোনটা আমি জানি না কোনটা। লুক এট দোজ ইয়ারিংস, ওই কানের রিং গুলোর দিকে তাকাও। দ্যাট নেকলেস, ওই নেকলেস গুলোর দিকে তাকাও। বলতেছে ওই নেকলেস, ওই কানের দুল, এগুলোর দিকে তাকাইতে বলছে তার মাকে। দোজ প্যান্ডেন্টস, ওই সবগুলো কি ঝুলন্ত অবস্থায় রয়েছে, সবগুলোই ঝুলানো আছে আর কি। এনি অফ দ্যাম উইল ডু, এদের মধ্যে কোনোটা হলেই চলবে। তখন রোজামন্টের মা যখন বললো কোনটা কিনবে, ওই সময় রোজামন বলতেছে যে কেনার জন্য আর কি, সে বলতেছে যে ওই কানের দুলগুলো, ওই নেকলেস যেগুলা ঝুলে আছে, এগুলোর মধ্যে কোনোটা হলেই চলবে, এরকম বললো আর কি রোজামন। তাহলে আমাদের স্বর্ণকারের দোকান থেকে রোজামন্ড কি কিনতে চেয়েছিল, এরকম আসতে পারে। ওই সময় আমাদের উত্তর হবে স্বর্ণকারের দোকান থেকে সে কিনতে চেয়েছিল ইয়াররিংস, নেকলেস, এগুলো আর কি। দে আর সো প্রিটি, তারপর রোজামন্ড এই কথা বলার পর সে বলতেছে তারা অত্যন্ত সুন্দর। দে আর সো প্রিটি, এগুলো অত্যন্ত সুন্দর। ইয়েস দে আর অল প্রিটি, এগুলো সবগুলো সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড বি টু মি, এক্ষেত্রে মা বলতেছে যে কিন্তু এগুলো সবগুলো সুন্দর, কিন্তু এগুলো আমার কি কাজে আসবে? রোজামন জিজ্ঞেস করতেছে যে রোজামন সবগুলো সুন্দর, এগুলো সবগুলোই সুন্দর, কিন্তু এগুলো আমার কি কাজে আসবে, এটা জিজ্ঞেস করলো রোজামন। I am sure, Mama, I mean, Mrs. Mama, you could find some use if you only bought them first. এখন রোজামন এটা উত্তরে বলতেছে যে আমি মা, আমি নিশ্চিত যদি তুমি প্রথমে এদেরকে মানে ইফ মানে বলছে ইউ কুড ফাইন্ড সাম ইউজ, তুমি এগুলোর কিছু ব্যবহার পাবে। ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট, বট হচ্ছে দায়ের পাশ ফর্ম, যদি তুমি তাদেরকে সর্বপ্রথম কিনো, ক্রয় করে নাও, তাহলে এগুলো ব্যবহার অবশ্যই তুমি পাবে, এটা আমি নিশ্চিত। এটা আবার রোজামন্টের মা, রোজামন্টের মাকে উত্তরে বলল। But I would rather find out the use first. তখন মা বলতেছে কিন্তু আমাকে সর্বপ্রথম এটার ব্যবহার জানতে হবে, এটার ব্যবহার আমাকে খুঁজে বের করতে হবে, এগুলোর ব্যবহার কি, সর্বপ্রথম এগুলোর ব্যবহার আমাকে খুঁজে বের করতে হবে। দো আ লিটল disheartened, যদিও সামান্য হতাশিত হয়েছিল, রোজামন kept on looking at the shops and persuaded her mother to buy this or that. এক্ষেত্রে বলছে দো, যদিও আর লিটল ডিসহার্টেন, যদিও রোজামন্ড একটু হতাশিত হয়েছিল, রোজামন কিপট অন লুকিং, রোজামন তাকাইতেছিল, কিপট অন লুকিং মানে কোনো কিছু করতেছিল এরকম আর কি, সে তাকাইতেছিল এক সব দোকানগুলোর দিকে। এন্ড পারসিউডেড, এবং রাজি করানোর চেষ্টা করছিল আর কি, হার মাদার, তার মাকে, টু বাই দিস অর দ্যাট, এইটা বা ওটা কেনার জন্য তার মাকে সে রাজি করাতে চেষ্টাই করে দিয়েছিল। এবং দোকানের হতাশিত হওয়ার পরেও সে দোকানগুলোর দিকে তাকাইতেছিল
এবং তার মাকে এটা বা ওটা কেনার জন্য পারসিউডেট করার চেষ্টা করছিল, অর্থাৎ রাজি করানোর চেষ্টা করছিল। মাম্মা বাকলস আর ভেরি ইউজফুল থিং। তারপরে বলতেছে মা বাকলস গুলা, এই যে জুতার ফিতা, বাকলস মানে জুতার জুতার ফিতা, আর ভেরি ইউজফুল থিং, এগুলো অত্যন্ত উপকারী জিনিস। প্লিজ বাই সাম, অনুগ্রহ করে কিছু কিনো। তো তারপর আবার ও যেমন দেখলো কি জুতার ফিতা, সে বলতেছে মাম্মা মা বাকলস আর ভেরি ইউজফুল থিং, জুতার ফিতাগুলো অত্যন্ত উপকারী জিনিস। প্লিজ বাই সাম, অনুগ্রহ করে কিছু কিনো। আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আমার এক জোড়া জুতার ফিতা আছে। আই ডোন্ট নিড এনি নাও, এখন আমার আর কোনোটা দরকার নেই। সো সেই এটা বলেই হার মাদার ওয়াকড অন, তার মা হাঁটা শুরু করছে। অর্থাৎ রোজামন্ত্রী যখন তার মাকে বললো যে জুতা ফিতা কেনার জন্য, ওই সময় তার মা বললো যে তার এক জোড়া জুতার ফিতা অলরেডি আছে, এই কারণে তার আর প্রয়োজন নাই। এটা বলে তার মা কি করলো, হেঁটেছিল, হাঁটা শুরু করে দিয়েছিল।